আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শুভ সকাল। সকালে উঠে চলে আসলাম আমার পুকুরে। কলা কাটছে সেটা দেখার জন্য। আসলে ঘুম থেকে ওঠার পরে সকাল এখন বাজে ৬টা। কলা কেটে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে ব্যাপারীরা কলা টানছে। ঘরের সামনে পুকুরের ঘরের সামনে দিয়ে সবাই বসে আছে কলার ব্যাপারীরা এবং গরুর ঘাসের যে পরিমাণ দাম, সেজন্য মানুষ এসে কলা গাছ গরুর খাবার হিসাবে নিয়ে যাচ্ছে। এই যে এখানে সব ব্যাপারীরা বসে আছে। এটা আমার পুকুর। পুকুরের পাশ দিয়ে রাস্তা এবং পাশে ধান ক্ষেত। এটা হচ্ছে গিয়ে পুকুরে পানি দেওয়ার জন্য পাম্প মোটর এবং এই পুকুরে মাছ আসলে আছে, খুব একটা বেশি নয়। কয়েকদিন আগে পুকুরে মাছ মেরে প্রায় শেষ করে ফেলছি এবং হাঁটতেছি, দেখছি কলা গাছ কয়টা কাটছে এটা গোনার জন্য যাচ্ছি এবং পুকুরে কলা আর রাখবো না, সেজন্য মানে পরিষ্কার করার জন্য পেঁপে গাছের চারা লাগাইছি। এই যে পাশ দিয়ে সব পেঁপের চারা। হয়তো আপনাদের ১-১.৫ মাস আগে একটা ভিডিওতে দেখাইছিলাম পেঁপে গাছের চারা রোপণ করার সময়। সে পেঁপে গাছের চারা এখন অনেক বড় হয়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যে পেঁপে গাছে ফুল ফল আসা শুরু করবে। সকালবেলা পুকুর পাড়ে হাঁটতে অনেক ভালোই লাগে সবারই। হয়তো সবারই ভালো লাগে কি সেটা জানি না। আমার খুব ভালো লাগে পুকুর পাড়ে হাঁটতে এবং সুন্দর একটা গাছের নিচে সামনে দাঁড়ায় আছি আমি। পেঁপে গাছের বয়স প্রায় ১.৫ মাস। ১.৫ মাস হয় নাই, ১ মাস ৫ দিন। এই যে পেঁপে গাছের পাশে অনেক সুন্দর এবং মোটা হয়েছে পেঁপে গাছ। ১ মাসের মধ্যে পেঁপে গাছটা এত সুন্দর হয়েছে এবং পেঁপে গাছ বানাতে অনেক কষ্ট করে যাচ্ছি। এমনিতেই এবেরা বৃষ্টি খুব কম দেখা যাচ্ছে। পেঁপে গাছের চারা বানাইতে প্রতিদিন বা ১ দিন ২ দিন পর পরই পানি দেয়া লাগে। পানির কারণে পেঁপে গাছ পানি না দিলে পেঁপে গাছ এমনিতেই দুর্বল হয়ে যাবে। এই যে গাভীর নিচে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত এবং এই পাশে পুকুর। মাঝখান দিয়ে গাভী বলতে কি পুকুরের বাউরিতে এখানে